সকলকে পৌষ সংক্রান্তির বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমি কাল সন্ধেবেলায় কিছু বানানোর চেষ্টা করছিলাম। তো দেখো, প্রথমেই মুগ ডালটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি, আর এদিকে দুধ ফুটিয়ে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি গুড়ের পায়েস করব বলে। আমার কিন্তু খুব ভালো লাগে, সেজন্যই দেখো আগে যে গুড়টা দিয়ে পায়েস করব, গুড়ের সাথে একটু গরম দুধ দিয়ে দেখে নিলাম যে দুধটা কেটে যাবে কি না, কারণ গুড়ের পায়েসের এই একটাই ভয় থাকে পায়েসটা কেটে যাওয়ার। তো আমি দেখো গ্যাসটাকে অফ করে চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে গুড় আর দুধটা দিয়ে দিচ্ছি, যাতে আর কোনো রকমভাবে দুধটা কেটে যাওয়ার ভয় না থাকে। তারপর দেখো একটু বানাবো ভাবলাম আশকে পিঠে। এটাকে আমরা কাস্তে পিঠে বলি, অনেকে আবার চিতই পিঠে বলে, নানা রকম নাম আছে। তো এক বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, একটু লবণ আর একটুখানি আটা দিলাম। এটা আমার ঠাকুমা দিত, মাও দেয়, সেজন্য আমিও দিলাম। আর পায়েসটা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে একবার দেখিয়ে নিলাম। আর হাত দিয়ে সওয়া যায় এমন গরম জল নিলাম, ঠিক যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম ততটা পরিমাণই বাটিতে এক বাটি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে নিয়ে বেশ 15-20 মিনিট মতো আমি জিনিসটাকে ঢেকে রেখে দেব। আর মুগ ডাল ভাজা করছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, ওই একটা মতো সিটি দিয়ে। আর জলটা দেই একদম পরিমাণ মতো, যাতে খুব বেশি পরিমাণে না হয়। তো এখন দেখো ধোঁয়া উঠছে, একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে সুন্দরভাবে মেখে একটা মণ্ড বানিয়ে নেব। আর হ্যাঁ, সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণও আমি দিয়েছিলাম। আর এখন দেখো মসৃণ করে একটা সুন্দর ডো বানিয়ে সেখান থেকে ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি। আর খুব একটা বেশি বানাবো না, সব রকম পিঠেই অল্প অল্প বানাবো, তোমাদেরকে আমি আগেই বলেছি। একটু আধটু কিছু না বানালে আমার মনটা একদমই ভালো লাগে না। আর এই পিঠেটা আমি করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, কিছু খেতে ভালোবাসলে বানাতেও কিন্তু ইচ্ছে হয়। এই পিঠেটা আমি অনেক আগে থেকেই বানাই, এটা আমার মা ঠাকুমার থেকে শেখা না, এটা আমি নিজের থেকেই বানাই। আর এটা এত ভালো হয়, এটা ভাজার পরে আবার রসেও ডোবানো যায়, তবে আমি এরকমভাবে খেতেই বেশি ভালোবাসি। লেচিগুলো নিয়ে সেখান থেকে দেখো একটা একটা করে একদম বাটির মতো করে নিচ্ছি, সুন্দর করে দু হাত দিয়ে চেপে চেপে। তারপরে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। এটা আমার আগেই করা ছিল। তো 1 চামচ করে করে নিয়ে দিয়ে একটুখানি হাত দিয়ে চেপে দিয়ে তারপর দুদিক দিয়ে চেপে মুখটা বন্ধ করে দেব। আর এমনভাবে সুন্দর করে মেখেছি যাতে ওটা বন্ধ করতে কোনো অসুবিধেই না হয় বা ফেটেও না যায়। বেশি শুকনো হয়ে গেলে আবার ফেটে যাওয়ার ভয় থাকে। এখন নিজের পছন্দ মতো যা খুশি শেপ করে একটা একটা করে রেডি করছি। এটা করার সময় 2-3 জন মিলে করলে অনেক তাড়াতাড়ি হয়। তবে যদিও আমি খুব অল্প কয়েকটা করছি, আর মেয়েকে বলেছিলাম এই সময় একটুখানি ভিডিওটা করে দিতে, কারণ দুটো হাতই আমার বন্ধ ছিল। কোনোটা সিঙাড়া, কোনোটা দেখো মানে পুলি পিঠের যে শেপ সেরকম। পুলি পিঠের তো আবার অনেক রকম হয়, এটা দেখো ধারটা কাটিনি, কোনোটার আবার সুন্দর করে করে আবার ধারগুলোকে কেটে কেটে করেছি। এই ছোট ছোট যে মানে পিঠের নকশা, এগুলো ছোটোবেলায় শিখেছি যখন আমাদের বাড়িতে হতো একসাথে, মা ঠাম্মা বাবা আমরা সবাই মিলে একসাথে বসে পিঠে করতাম। এখন আর এই যে সবাই মিলে একসাথে বসে পিঠে করার রীতি চল এগুলো উঠেই যাচ্ছে। আমার মেয়েও একদমই ইন্টারেস্টেড নয় পিঠের ব্যাপারে, পিঠে খুব একটা খেতে ভালোও বাসে না। ওরা বরঞ্চ পিৎজা, চিকেন, চাউ এইসবের দিকেই ওদের অনেক বেশি নজর। কিন্তু আমি ভালোবাসি আর চাই যে এই সমস্ত সংস্কৃতিগুলো আমাদের মধ্যে থাক, অন্তত ও দেখুক যে মা এগুলো বানাচ্ছে, খেতে ভালোবাসুক আর না বাসুক। এই যে দেখো এটার আবার কি সুন্দর করে 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 দিয়েছি। তো এই যে আমার এখন পিঠেগুলো রেডি। চলো এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব। দিয়ে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। তারপর এক এক করে ধীরে ধীরে একটা একটা করে পিঠে আমি তেলের মধ্যে ছাড়ছি। এই দেখো আলতো আলতো হাতে, কারণ ভেঙে যাওয়ার একটা চান্স আছে। তো তারপর বেশ কয়েকটা একসাথে এক এক বার করেই আমি ভেজে নেব। তো সেই রকম পরিমাণেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে তখন আমি আস্তে আস্তে আরও একটা পাশ উল্টে দিচ্ছি, খুব ধীরে ধীরে সচেতনভাবে, কারণ ভেঙে যাওয়ার কিন্তু খুব চান্স আছে। তো দেখো প্রায় হয়ে এসছে, এখন তুলে নেওয়ার পালা। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা কে কে মুগ পুলি খেতে ভালোবাসো? এইভাবেই কি খাও নাকি রসে ভেজাও এরপরে? অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের বাড়িতেও এই পৌষ পার্বণে কী কী পিঠে হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কত রকমের পিঠে হয় আমরা তো কয়েকটা জানি, আবার অনেক অনেক পিঠে অনেক অনেক বাড়িতে হয়, সেগুলো হয়তো জানিই না।
আমরা তেলের পিঠে, দুধ পুলি, পাটিসাপটা, চুষি পিঠে, আশকে পিঠে মোটামুটি এগুলোই আমরা বেশি খেয়ে থাকি। অনেকের বাড়িতে পুলি পিঠেটাকে আবার সেদ্ধ করে, সেটা আমার মাও মাঝে মাঝে করে। অনেকের বাড়িতে পুলি পিঠের মধ্যে আবার সবজি, ডাল এইসবের পুরো কিন্তু দেওয়া হয়, তবে ওই পিঠেটা আমার খুব একটা ভালো লাগে না। আমি আগেরবারে গোকুল পিঠেও ট্রাই করেছিলাম, তবে এবারে আর খুব একটা করার ইচ্ছা নেই। তো এবার আমি বানাচ্ছি দেখো কাস্তে পিঠে। এটা মানে ছাঁচের মধ্যে করা হয়, কাঠের উনুনের সব থেকে ভালো হয়, তবে আমি আগের বছর থেকে শুরু করেছি লোহার কড়াইতে করা। প্রথমে একটা ন্যাকড়ার মধ্যে তেল আর জল দিয়ে ভিজিয়ে ভালো করে কড়াইটাকে মুছে নিয়েছি। আর ব্যাটারটা তো আগেই তৈরি করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখো ঢেলে নিচ্ছি গুড়। আমি ভাবছিলাম এবছর ভালো গুড়ই কিনতে পারবো না, তো হঠাৎ করেই এই গুড়টা আগের দিন স্টেশনে পেয়ে গেলাম আমার এক পরিচিতর কাছে। সত্যি খুব ভালো হয়েছে। আর এই রকম পিঠে দিয়ে ঝোলা গুড় দিয়ে দারুণ লাগে। আমার মা তো এই পর্যায়ে তুলে আবার রসে বা দুধে ভেজায়, আমি আজকে আর ভেজাবো না, জাস্ট ঝোলা গুড় দিয়েই খাবো। পায়েসটাও এখন তুলে নিচ্ছি দেখো। আর আমার এই যে লোহার কড়াইতে আশকে পিঠেটাও দারুণ হয়, এত সুন্দর ফোলে, তোমরা দেখলেই বুঝতে পারবে। মাঝখানটা পুরো ফুলে ওঠে আর সাইডগুলো একদম ফুটো ফুটো হয়ে যায়, তাতেই বোঝা যায় যে পিঠেটা কত ভালো হয়েছে। আর এত সুন্দর খুন্তি দিয়ে উঠে আসে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো কি দারুণ, মানে কোনো এতটুকু লেগে যায় না, এটাই সব থেকে বড় কথা। আর পেছনটাও তোমাদের দেখালাম কত সুন্দর হয়েছে। লোহার কড়াইয়ের মধ্যে এই পিঠেটা করতে আমি বেশ মজাও পাই, বেশ ধোঁয়া ওঠে যখন আমি ন্যাকড়াটা দিয়ে ভেতরটা মুছি। এই যে রেডি, তো চলো, কেমন বল, চলো এবার সবাইকে খেতে দিই আর শুনে নেই কেমন হয়েছে। পম 9টা নাগাদ বাড়ি এসছে অফিস থেকে, তারপর সাজিয়ে গুছিয়ে দিয়েছি। একদম প্রথমে একটু উল্টে দেখি, দেখতে সুবিধা হবে। খুব সুন্দর। আর রসের গন্ধ আছে তো, সেই জন্য লবণ কম হয়েছে। এই যে সন্ধ্যা থেকে পিঠে করলাম, সেই পিঠের এখন খাওয়া দাওয়া চলছে। দেখো কি কি পিঠে বানিয়েছি। ঝোলা গুড় কিনেছিলাম, তার সাথে ছাঁচ নেই আমার, আমি লোহার কড়াইয়ের মধ্যে বানিয়েছি। আগের বছরও করেছিলাম, তো ওই জন্য এবছর আরও সাহস নিয়ে বানালাম। খুব ভালো হয়েছে এবং খুব নরম হয়েছে, একটু লবণটা কম হয়েছে, নেক্সট টাইম ঠিক করব। আর ওটা মুগ পুলি পায়েস কালকে বানাবো, সেটা নেক্সট টাইম বলবো, এখন বলবো না। তার জন্য সব রেডি আছে, কালকে সকালেও কিছু বানাবো। চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড বাই।